হ্যালো গাইস, আমি হাফিজুল ইসলাম। আপনারা দেখছেন বেঙ্গল ইলেকট্রিক ফিশিং চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি আপনাদের আইপিএস এর সার্কিট থেকে ইলেকট্রিক ফিশ শকার মেশিন বানিয়ে দেখাবো, মানে মাছ ধরার মেশিন বানিয়ে দেখাবো। এই সার্কিটটির মধ্যে পাঁচটি 10টি মোসফেট রয়েছে, যা IRF Z44N। আপনারা এই সার্কিটটির মধ্যে দেখতে পাচ্ছেন সকল প্রকার পার্টস আমি খুলে নিয়েছি, রেজিস্টর, ক্যাপাসিটর যা যা ছিল। শুধুমাত্র এই সার্কিটটির মধ্যে 22 ওহম রেজিস্টরটি আমি রেখে দিয়েছি, কারণ আপনার আগের ভিডিওতে দেখেছেন আমি এখানে 10 ওহম রেজিস্টর ব্যবহার করেছি। আপনারা 10 ওহম ব্যবহার করলেও পারবেন। তো এখানে 22 ওহম লাগানো আছে, এই জন্য আমি খুলিনি, কারণ 22 ওহম রেজিস্টর দিয়েও এখানে মেশিনটি তৈরি করা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই রেজিস্টরগুলো লাগানো আছে, এগুলো ঠিক আগের যেই আমি ডায়াগ্রাম তৈরি করে দেখিয়েছি আগের ভিডিওগুলোতে, ঠিক ওই ডায়াগ্রাম অনুযায়ী আপনাদের আগে আমি 3টি এবং 4টি মোসফেট, 2টি মোসফেট দিয়ে মেশিন বানিয়ে রেখেছি। এখানে 5টি 10টি মোসফেট রয়েছে। তো আগের ডায়াগ্রামটি দেখে আমি আপনাদের পার্থক্যটি ধরিয়ে দিচ্ছি। আমি আগের মেশিনটির মধ্যে 220 ওহম 2 ওয়াট রেজিস্টর ব্যবহার করেছি, কিন্তু এই মেশিনটির মধ্যে আমি 100 ওহম 2 ওয়াট রেজিস্টর ব্যবহার করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4টি, এখানে 2টি, এখানে 2টি, 4টি 100 ওহম রেজিস্টর রয়েছে। তো আমি আপনাদের ডায়াগ্রামটি এখন দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই ডায়াগ্রামটি আমি আগের ভিডিওগুলোতে দিয়েছিলাম, এই মেশিনের ডায়াগ্রামটি। তো এখন আমি আপনাদের এখানে কি কি পরিবর্তন হয়েছে তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই জায়গায় 3টি 6টির পরিবর্তে এখানে 5টি 10টি ব্যবহার করেছি, একই নিয়ম। এই জায়গার মধ্যে আমি 10 ওহম রেজিস্টর ব্যবহার করেছিলাম, এখন এখানে 22 ওহম রেজিস্টর ব্যবহার করেছি। এই জায়গায় আমি 100 ওহম রেজিস্টর ব্যবহার করেছিলাম, যা কোয়ার্টার ওয়াট ছিল। তো এখন আপনারা এই জায়গার মধ্যে 2 ওয়াট রেজিস্টর ব্যবহার করবেন। 100 ওহম 2 ওয়াট রেজিস্টর। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 220 ওহম 2 ওয়াট রেজিস্টর ব্যবহার করেছিলাম, কিন্তু এখন আমি 220 ওহমের পরিবর্তে 100 ওহম রেজিস্টর ব্যবহার করেছি। এখানে 100 ওহম 2 ওয়াট হবে, এখানে 220 ওহমের পরিবর্তে 100 ওহম 2 ওয়াট হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4টি রেজিস্টর, এই 4টি ঠিক থাকবে। এখানে আপনারা চাইলে 10 ওহমের জায়গায় 22 ওহম ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তো আপনারা এখানে আমি এই সার্কিটটির মধ্যে 22 ওহম ব্যবহার করেছি, তো আপনারা এখানে 22 ওহম দিলেও পারবেন। আমি যেভাবে সার্কিটের মধ্যে আছে ঠিক সেইভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সকল প্রকার যা পরিবর্তন সার্কিটটির মধ্যে রয়েছে, সকল প্রকার পরিবর্তনগুলো আমি এখানে ঠিক করে দিয়েছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা ব্যাটারি নেগেটিভ, ব্যাটারি মাইনাস, এখানে ব্যাটারি প্লাস। আপনারা এখানে ব্যাটারি প্লাসের এই জায়গা থেকে ব্যাটারি প্লাস, তো আপনারা এই জায়গার মধ্যে একটি সুইচ ব্যবহার করতে পারেন।
আপনারা দেখতে পাচ্ছেন এটা ব্যাটারি মাইনাস, এটা ব্যাটারি প্লাস। তো এখানে আপনারা ব্যাটারি প্লাসের জায়গায় সুইচের কানেকশনটি দিয়ে এবং সুইচের থেকে ব্যাটারি প্লাসের কানেকশনটি দিয়ে নেবেন। এটা ব্যাটারি কটের মধ্যে যাবে ব্যাটারি প্লাস, এটা ব্যাটারি মাইনাস, বাকি সব ঠিক থাকবে। এখন আমি আপনাদের সার্কিটের মধ্যে লাইন দিয়ে দেখাচ্ছি ট্রান্সফরমার দিয়ে। এটা ব্যাটারি প্লাস, আপনারা ব্যাটারি মাইনাসটা এই পাশ থেকে দিয়ে নেবেন। আপনারা ফিউজের এই পাশ থেকে দিলেও পারেন, এই পাশ থেকে দিলেও পারেন। আমি ফিউজ ছাড়া দিচ্ছি ব্যবহার না করে। এটা ব্যাটারি মাইনাস, এটা ব্যাটারি প্লাস। আপনারা এই জায়গায় সুইচের কানেকশনটি দিয়ে এবং আরেকটি ব্যাটারি কট ব্যবহার করতে পারেন। তো আমি আপনাদের ডাইরেক্ট লাইন দিয়ে দেখাচ্ছি। এটা ব্যাটারি প্লাস, আপনারা দেখতে পাচ্ছেন 200 ওয়াটের একটি বাল্ব, যা আমি আপনাদের জ্বালিয়ে দেখাবো। আমি ক্যাপাসিটর সারা লাইন দিয়ে দেখাচ্ছি। ব্যাটারি প্লাস কট আমি লাগিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্যাটারি প্লাস কটটি লাগিয়ে দিচ্ছি এবং ব্যাটারি মাইনাস। আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটি রানিং হয়ে গেছে। এবং মেশিনটি অনেক পাওয়ার দেখাচ্ছে। আমি আউটপুটের মধ্যে একটি ক্যাপাসিটর লাগিয়ে লাইন দিচ্ছি। আমি এখানে একটি 6 মাইক্রোফ্যারাড 450 ভোল্টের ক্যাপাসিটর ব্যবহার করতেছি। আপনারা দেখেছেন ক্যাপাসিটর ছাড়াও লাইন দিলে মেশিন কাজ করে, তবে পানিতে ফেললে এটার লোডটা ভালো হবে যদি ক্যাপাসিটর লাগানো থাকে। তো আমি এখন লাইন দিয়ে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন 200 ওয়াটের বাতিটি খুবই পাওয়ারফুলভাবে জ্বলে উঠেছে, কারণ মেশিনটা খুবই পাওয়ারফুল। যদি আপনার ভিডিও ভালো লাগে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নেক্সট ভিডিও ছাড়া মাত্র ভিডিওটি সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। তো আপনারা দেখে নিলেন আইপিএস এর সার্কিট থেকে কীভাবে আপনারা দেখে নিলেন কিভাবে আইপিএস এর সার্কিট থেকে কিভাবে ফিশ শকার মেশিন কনভার্ট করা যায়। খুবই সোজা, যদি আপনারা কোনো ভুল কাজ না করে থাকেন, কারণ এর মধ্যে তেমন কোনো কাজ নেই যা খুব কঠিন হবে।